আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। চলে আসলাম সেট রিলেটেড তৃতীয় প্রবলেম নিয়ে। আজকের প্রবলেমটাও আমরা গিগস ফর গিগস থেকে একটা প্রবলেম পিক আপ করেছি। এটাও একটা ইজি প্রবলেম, খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রবলেম। আমরা আজকে এটা একটু সলভ করে দেখানোর চেষ্টা করব। আর আমি হচ্ছে ইজি থেকে মিডিয়াম দেন হার্ড কিছু প্রবলেমে দেখাবো ইনশাআল্লাহ। সো এগুলো আসলে দেখানোর পিছনে কারণটা হচ্ছে আমরা যখন একটা কিছু শিখি, একটা টপিকস যখন শিখি, সেটা ডেটা স্ট্রাকচার হোক বা অ্যালগোরিদম হোক বা প্রোগ্রামিংয়ের নতুন কোনো কনসেপ্ট হোক, দেখা যায় যে ওইটা শুধু আমাদের শেখার মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু ওইটা দিয়ে আমাদের খুব একটা প্র্যাকটিস করা হয় না। ফর এক্সাম্পল, ওইটা দিয়ে আমরা যদি কিছু প্রবলেম সলভ করি রিয়েল লাইফের, বা কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, এই জিনিসগুলো দেখলে তাহলে এই টপিকটা আমাদের মাথার মধ্যে খুব ভালোভাবে গেঁথে যায়। তো সেই প্রসেসটা থেকে আমার আসলে এই প্রসেসে আগানো। তো চলেন কথা না বাড়িয়ে আজকে আমরা দেখি আমরা কোন প্রবলেমটা সলভ করব। প্রবলেমটা খুবই একটা সিম্পল প্রবলেম। আমরা যদি দেখি, আম, এখানে যেটা বলেছে এরা, ইউ আর গিভেন অ্যান অ্যারে এ অফ এন, অর্থাৎ আমাকে এন সাইজের একটা অ্যারে দিবে এরা, এন সাইজের অ্যারে। ইউ নিড টু ইনসার্ট দ্য এলিমেন্ট অফ এ ইন্টু এ সেট, অর্থাৎ আমার অ্যারেটা যদি এ হয় তাহলে এ থেকে সমস্ত এলিমেন্টগুলো আমাকে একটা সেটে নিয়ে আসতে হবে। এরা এখানে উল্লেখ করেই দিয়েছে যে আমাকে একটা সেটে নিয়ে আসতে হবে, অ্যান্ড ডিসপ্লে দ্য রেজাল্ট, এবং ওই সেটের মধ্যে এলিমেন্টগুলো নিয়ে আসার পর রেজাল্টে ডিসপ্লে করতে হবে। অলসো ইউ নিড টু ইরেজ এ গিভেন এলিমেন্ট অফ এক্স, অর্থাৎ আমাকে একটা এক্স দিয়ে দিবে, গিভেন এলিমেন্ট এক্সের একটা ভ্যালু দিয়ে দিবে, ফর্ম দ্য সেট অ্যান্ড প্রিন্ট ইরেস্ট এক্স ইফ সাকসেসফুলি ইরেস্ট, ইলস প্রিন্ট নট ফাউন্ড। অর্থাৎ যদি আমাদের সেটের মধ্যে এক্সটা থাকে তাহলেই তো আমরা কেবল এটাকে ইরেজ করতে পারবো। আর যখন আমরা এটাকে সাকসেসফুলি ইরেজ করতে পারবো তখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রিন্ট করতে হবে যে এক্স সাকসেসফুলি ইরেজড, অন্যথায় আমাকে প্রিন্ট করতে হবে নট ফাউন্ড। আশা করি প্রবলেম স্টেটমেন্টটা আপনারা বুঝতে পেরেছেন কি বলেছে। খুবই স্ট্রেট ফরওয়ার্ড এবং সিম্পল একটা প্রবলেম। আমাকে এন সাইজের একটা অ্যারে দিবে, অর্থাৎ অ্যারে থেকে সমস্ত এলিমেন্টগুলো আমাকে সেটে নিয়ে যেতে হবে, দেন আমাকে এক্সের একটা ভ্যালু দিবে, সেই ভ্যালুটা সেট থেকে আমাকে ইরেস্ট করে দিতে হবে। যদি আমি ইরেস্ট করতে পারি তাহলে আমাকে প্রিন্ট করতে হবে সাকসেসফুলি ইরেস্ট, আদারওয়াইজ আই হ্যাভ টু প্রিন্ট নট ফাউন্ড। সো এক্সাম্পলে দেখি, এন এন সমান 10, অর্থাৎ অ্যারে সাইজ দিয়ে দিয়েছে, এবং এ 10টা এলিমেন্ট এরা দিয়ে দিয়েছে, এক্স দিছে 1, আউটপুট মানে 1 আমাকে ডিলিট করতে হবে, দেন আউটপুট হবে এরকম, ইরেজ 1, লাইক দ্যাট। তো এই ছিল প্রবলেম স্টেটমেন্টটা। সো এরা স্টেট ফরওয়ার্ড এখানে বলে দিয়েছে, ইয়োর টাস্ক সিন্স দিস ইজ এ ফাংশন প্রবলেম, কী করতে হবে আমাকে স্পষ্ট এখানে বলে দিয়েছে, সিন্স দিস ইজ এ ফাংশন প্রবলেম সো ইউ ডোন্ট নিড টু টেক এনি ইনপুট, অর্থাৎ আমাকে কোনো ইনপুট নিতে হবে না, জাস্ট কমপ্লিট দ্য প্রোভাইডেড ফাংশন। যে এরা যে যেখানে ইউজার ডিফাইন কিছু ফাংশন দিয়েছে, গত পর্বে আমরা এটা নিয়ে আলোচনা করেছি, আমাদের ইন্টারভিউ প্রবলেমগুলো এই টাইপের হয়ে থাকে, আমাদেরকে ইউজার ডিফাইন কিছু ফাংশন দিয়ে দিবে, সেগুলো শুধু আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো কনস্ট্যান্ট এখানে এন 1000-এর নিচে সব কিছু, আর অ্যারের সাইজ সর্বোচ্চ, অ্যার এলিমেন্টগুলো সর্বোচ্চ 10⁶ পর্যন্ত হতে পারে। তো আশা করি আপনারা প্রবলেম স্টেটমেন্টটা পুরো প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে পেরেছেন। তো চলেন আমরা এখন ইমপ্লিমেন্ট করি। সো এখানে যদি আমরা দেখি, আমাদের প্রথম যে ফাংশনটা ওরা দিয়েছে, আমরা একটু বোঝার চেষ্টা করি আসলে কি হচ্ছে এখানে। অনেকের কাছে এটা একটু নতুনও লাগতে পারে, যেহেতু আমি শুরু থেকে শুরু করি নেই, আমি জাস্ট ধরে নিয়েছি যে আপনারা একটু অ্যাডভান্স লেভেলের বা বেসিক ফাংশন, বেসিক অপারেশন, বেসিক লুপ এগুলো আপনারা জানেন। সো তারপর আমি সামান্য একটু টাচ দিয়ে দিয়েছি। প্রথম যে ফাংশনটা লিখেছে এরা আমাদেরকে দেখেন, এখানে ডেটা টাইপটা কিন্তু সেট ইন্টিজার, অর্থাৎ আমাকে একটা সেট রিটার্ন করতে হবে এই ফাংশন থেকে। ফাংশনের নাম দিয়েছে সেট ইনসার্ট, একটা অ্যারে দিয়েছে আমাকে এবং অ্যারের সাইজ দিয়েছে, এবং একটা সেট ডিক্লেয়ার করা আছে এখানে। আর এখানে ক্লিক করলে আপনারা হচ্ছে মেইন কোডগুলো দেখতে পারবেন, কিন্তু দেখেও এটাতে লাভ নেই, আপনি ধারণা নিতে পারেন আমরা এগুলোতে হাত দিতে পারবো না, আমাদেরকে মেইন কাজ করতে হবে ইউজার ডিফাইন ফাংশন থেকে। তো চলেন প্রথম ফাংশনটা আমরা ইমপ্লিমেন্ট করে ফেলি। তো আমাকে কি করতে হবে, অ্যারে থেকে সমস্ত এলিমেন্টগুলো সেটের মধ্যে ইনসার্ট করতে হবে। তাহলে আমরা করে ফেলি, আমরা এটা কাজটা কীভাবে করতে পারি, আমরা একটা লুপ চালাবো, ফর ইন্টিজার আই ইকুয়ালস টু 0 থেকে শুরু করলাম, আই লেস দেন আমার এন, এর সাইজ পর্যন্ত লুপটা চলবে,
তাহলে প্রত্যেকবার আই আমরা এক এক করে বাড়াচ্ছি। এরপরে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা এলিমেন্ট সেটে ইনসার্ট করতে হবে। তাহলে আমার সেটের নাম এখানে কি আছে, এস ডট ইনসার্ট করব আমরা কি, অ্যারের আইতম নাম্বারটাকে, অর্থাৎ অ্যারের আইতম ইন্ডেক্সটাকে আমরা সেটে ইনসার্ট করলাম, ব্যাস এতটুকু কাজ। এরপর আমাকে যেটা করতে হবে, আমার সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ হয়ে গেলে দেন আমাকে রিটার্ন করতে হবে সেটটা, আমরা রিটার্ন করে দিলাম। তাহলে আমাদের প্রথম ফাংশনটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে গেল। এরপর আমরা আসি সেকেন্ড ফাংশনে। সেকেন্ড ফাংশন আমার এটা ভয়েড টাইপ, আমাকে কোনো কিছু রিটার্ন করতে হবে না, আমার কাজ হচ্ছে সেট ডিসপ্লে, অর্থাৎ সেটের প্রত্যেকটা এলিমেন্টকে আমাকে প্রিন্ট আউট করে দেখাতে হবে। তাহলে আমরা এই কাজটা ইজিলি করতে পারি। আমরা একটা ফর লুপ চালাবো, এই ফর ইচ লুপ অটো ইউ এস পর্যন্ত লুপটা ইটারেট করবে। দেন আমরা প্রত্যেকবার আউট প্রিন্ট করব ইউকে, নিউ লাইন দিয়ে নিচ্ছি, একটা আমি স্পেস প্রিন্ট করলাম, শেষে আমরা এখানে যেটা করতে পারি একটা নিউ লাইন প্রিন্ট করে দিলাম। তাহলে আমাদের সেটের সমস্ত এলিমেন্টগুলো কিন্তু এই ফাংশনে এসে আমরা প্রিন্ট করে দেখালাম। এরপর 3 নাম্বার যে ফাংশনটা, এটাও ভয়েড টাইপ, আমাকে কোনো কিছু রিটার্ন করতে হবে না। কি করতে হবে, ফাংশনের নাম হচ্ছে সেট ইরেজ, অর্থাৎ আমাকে ইন্টিজার একটা এক্স এর ভ্যালু দিয়ে দিবে, সেটা আমাকে সেট থেকে ইরেস্ট করতে হবে। এবং এখানে কন্ডিশন আছে, যদি আমরা সাকসেসফুল ইরেস্ট করতে পারি তাহলে আমাকে প্রিন্ট করতে হবে ইরেস্ট। আমরা যদি এখানে দেখি, এই যে আমাদেরকে এভাবে প্রিন্ট করতে হবে ইরেজ, যে ভ্যালুটা দিবে সেই ভ্যালুটা। তাহলে চলেন আমরা এটা ইমপ্লিমেন্ট করে ফেলি। আমরা প্রথমে কন্ডিশন চেক করব, ইফ এস ডট ইরেজ, যদি আমরা এস ডট ইরেজ করতে পারি, অর্থাৎ এই ফাংশনটা আমাদেরকে যদি সাকসেসফুলি আমরা ইরেজ করতে পারি তাহলে আমাদেরকে 1 রিটার্ন করবে, আদারওয়াইজ 0 রিটার্ন করবে। সো আমরা এখানে চেক করতেছি, যদি এস ডট ইরেজ যদি আমরা সাকসেসফুলি ইরেজ করতে পারি তাহলে আমরা এখানে প্রিন্ট করতেছি সি আউট। আমরা এই লেখাটাই কপি করে নিয়ে আসি, আমাদেরকে এইটা দিতে হবে ইরেস্ট। আমি সরি, আমাকে এখানে এই লেখাটা প্রিন্ট করে দিতে হবে, স্পেস দিলাম, তারপর আমরা এক্সটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর যদি আমরা ইরেজ করতে না পারি, তার মানে আমাদের ইলস কন্ডিশন, ইলসে আমরা গিয়ে প্রিন্ট করব সি আউট। আমরা যদি না পাই সেক্ষেত্রে আমাদের প্রিন্ট করতে হবে নট ফাউন্ড। তাহলে আমরা এখানে প্রিন্ট করব নট ফাউন্ড। তো এতটুকুই ছিল মূলত আমাদের ফাংশনগুলো কাজ। চলেন আমরা একটু রান করে দেখি এটা ঠিকঠাক কাজ করে কিনা। এখানে একটা এরর দেখাচ্ছে, কম্পাইলেশন এরর, ভয়েড সেট ইরেস্ট ইন্টিজার এক্সপেক্টেড টোকেন। আচ্ছা, আমরা কিছু একটা ভুল করেছি, দেখি আমরা। এখানে আমরা সেমিকোলন মিসিং আছে আমাদের। তো এরর আসবে, আসলে এরর কম বেশি প্রত্যেকটা প্রোগ্রামে আসবে, এরর থেকে আমাদেরকে শিখতে হবে। তো এরপরে কি আবার এরর, আমরা আবার এরর খাচ্ছি। 52 নাম্বার লাইন কোথায়, 52 নাম্বার লাইন, এস ডট ইরেজ if s dot erase of x যদি 1 হয়, দেখি কাজ করে কিনা। হ্যাঁ, আমাদের এটা কিন্তু কাজ করছে। তাহলে এখন আমরা কোডটা একটু সাবমিট করে ট্রাই করে দেখি। হ্যাঁ, দেখেন আমাদের প্রবলেমটা কিন্তু সাকসেসফুলি সলভ হয়ে গেছে এবং আমাদের কোডটা সাবমিট হয়ে গেছে। তো এই ছিল মূলত আজকের প্রবলেমটা, খুবই বেসিক এবং স্ট্রেট ফরওয়ার্ড একটা প্রবলেম। আমি আশা করি আপনারা প্র্যাকটিস করবেন। আর পরবর্তীতে আমি আরও কিছু প্রবলেম সলভ করে দেখাবো। আমি চেষ্টা করব প্রত্যেকটা টপিকের উপরে সিএসির যতগুলো কোর সাবজেক্ট আছে আমি চেষ্টা করব ধীরে ধীরে হয়তো সমস্ত টিউটোরিয়ালগুলো দেওয়ার জন্য। হয়তো এরপরে আরও অ্যাডভান্স কিছু টপিকস নিয়ে আপনাদের সামনে আসবো। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের মন্তব্যগুলো আমাকে জানাতে পারেন। যদি কোনো উপদেশ বা সাজেশন থাকে আমি চেষ্টা করব নিজেকে ইমপ্রুভ করার। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।